হ্যালো বাবু, তুমি কই? ঘুমাইতেছি মানে? শয়তানের বাচ্চা, তোর জন্য আমি বিয়ের আসর থেকে পালা আসছি, তুই ঘুমাইতেছিস? তুই পালাইছো মানে? তোমাকে আমি এসব ইতিহাস ভূগোল সব পরে বোঝাবো, তুমি তাড়াতাড়ি এখানে আসো আগে। আব্বা তো আমার বাড়িতে আটকে রাখছে, আমি কেমনে আসব? তুমি তাহলে কখন আসবা? তুমি 2-3 বছর একটু কোথাও ম্যানেজ করে থাকো, আমি 2-3 বছরের মধ্যে সারা ভাই আইতাছি। হ্যালো, এই কাণ্ডটা করবার আগে তুই একবার আমাদের কথা ভাবলি না? মা প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। মানে সিচুয়েশনটা এরকম ছিল যে আমাদের আমাদের বিয়ে করে ফেলতে হয়েছে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মেনে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার মার সামনে এরকম বউ সেজে নাটক করার কি দরকার ছিল? শোন, আমি তো বাসায় আসছি সেফলি থাকার জন্য। দেখ, প্রত্যেকটা ফ্যামিলির একটা সেন্টিমেন্টের জায়গা আছে। আমার মা এখন যে ফিলে আছে, দিন পর্যন্ত জানতে পারবে, কষ্ট পাবে না। আমার ছেলে যে এরকম একটা কাণ্ড করবে এটা আমি কিন্তু কখনো কল্পনা করিনি। আমার নাকটাই পুরো কেটে দিল। তুমি বসো তো অর্ষা, বসো। আমি তোমাদের এই বিয়ে মানি না, মানে আমি তোমাদেরকে নতুন করে বিয়ে দেব। আমি এভাবে আরেকজনের বাসায় আর কদিন থাকবো? আরেকজনের বাসা কোথায়? শাওন তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আব্বা তো লক খুলতেছে না, আমি কি করব কিছুই বুঝতেছি না। দেখো, আমার যেটা করো আমি কিন্তু করছি, এখন তোমার যেটা করো প্লিজ তুমি ওটা করো। আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আজকের মধ্যে যদি তুমি আমাকে এই বাসা থেকে বের করে নিয়ে না যাও, আমি কিন্তু এখান থেকে বের হয়ে সোজা তোমার বাসায় চলে আসবো। আমার কথা আমি রাখতেছি না। কি ভালো লাগতেছে না, বুঝছিস? অন্য কোথাও বসি। এখানে কি সমস্যা? এখানে অনেক সুন্দর জায়গা, আমি এখানেই বসবো। কথা ঠিক শোন না, প্লিজ এখানে না বসি। তুই ছাড়, আমি এখানেই। এখানে না, প্লিজ। হ্যাঁ অর্ষা, বলো। হ্যাঁ, কোথায় তুমি? তোমার কোনো খোঁজ খবর নেই? আরে ভালো লাগছে না, বুঝছো? বাবা তো এখনো বাসা থেকে বের হতে দিচ্ছে না। বের হতে দিচ্ছে না আব্বু? তোমার সাথে কয়েকদিন দেখা হয় না তো, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ সেটাই, আমি যে কবে দেখবো তোমাকে, আর ভালো লাগছে না। সমস্যা নেই, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। তুমি কি আমাদের বাসায় আসতেছো? না ভাই, কি হচ্ছে এখানে? এটা তোর বাসা? কি বলছিস আমাকে তুই? আরে এটা কে? এই আপনি কে? আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ছোট বাচ্চা, মারতে হেল্প করতেছি তোর জন্য। আমার বাবা মাকে ছেড়ে বাইরে আসছি, আরেকজনের বাসায় বউ ভাই মিথ্যা অ্যাক্টিং করতেছি, আর তুই আমার। সরি অর্ষা। কিসের সরি? কিসের সরি? ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে, আমাকে বলে নাই কেন? আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। আমি কার জন্য এত কিছু করলাম বল? সব তো শেষ হয়ে যাবে। কোনো কিছু বাকি আছে? সব শেষ। একজনকে ভালোবেসে পরিচিত পথ রেখে অপরিচিত পথে তো হেঁটে দেখলাম। তোর হাঁটাটা ভুল ছিল, পথটা ভুল ছিল। আমি আর কোনো পথ চিনি না রে।